হ্যালো স্টুডেন্টস, অনেক এডু সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই তোমরা আমাদের পেজে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা ফলো করছো। আশা করছি তোমাদের এতে উপকার হচ্ছে। তো আমরা যে ক্লাসগুলো করেছি তার মধ্যে দশম শ্রেণীর অঙ্কের ত্রিকোণমিতির পার্ট কিছু করেছি। গত ক্লাসে আমি ত্রিকোণমিতির মান নির্ণয়ের যে টেবিল বা ছকটা সেটা কিভাবে তৈরি করবে তা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করেছো এবং তোমরা সেই ছকটা তৈরি করতে পারো। তো আমি সেই ক্লাসে বলেছিলাম দুটো ছোট অঙ্ক করে যে আমরা মান নির্ণয়ের কিছু অঙ্ক করব, সলভ আমরা করব। তো আজকে আমি তোমাদেরকে 3-4টা অঙ্ক করে দেখাবো কিভাবে অঙ্কগুলো করবে। তো প্রথমে দেখো, আমি বোর্ডে একটা অঙ্ক তুলে রেখেছি। সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি এর মান কত? মানে প্রশ্ন আসবে মান নির্ণয় করো বলে এরকম প্রশ্ন দিল। তো আমরা কিভাবে করব? তো আজকে তো টেবিলটা আমি এখানে করছি না। ধরো টেবিলটা তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। মুখস্থ যদি নাও হয়ে থাকে তোমরা টেবিলটা করতে শিখেছো। তো এখন আমি মানগুলো বলে বলে অঙ্ক করবো, এতে করে তোমাদের সেই মানগুলো মনে রাখার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। তো এখানে সাইন 60 ডিগ্রি মান কত? তোমরা যদি সবটা লক্ষ্য করো দেখবে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমি √3/2 ইন্টু √3/2 পেলাম। তারপর আছে প্লাস সাইন 30 ডিগ্রি মান কত? দেখবে ছকে গিয়ে দেখবে সেখানে আছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। কস 60 ডিগ্রি মান সেটা হচ্ছে হাফ। এবারে আমরা দেখি কি হয়। এখানে হচ্ছে নিচে হবে 2 দুগুণে 4, আর √3 গুণ করলে কত হয়? 3 প্লাস এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 4 আর 1 গুণ করলে 1। এবার এই দুটো লসাগু হচ্ছে 4, তাহলে 3 যোগ 1, তাহলে 4/4 কত হলো? 1। এটা হলো তোমার অ্যান্সার। তো কি দাঁড়ালো? এরকম যদি মান নির্ণয় আসে তাহলে আমরা মান বসিয়ে এভাবে আমরা মানটা নির্ণয় করব। সাইন 60 মান বসালাম, কস 30 ডিগ্রি মান বসিয়েছি, সাইন 30 মান বসিয়েছি, কস 60 মান বসিয়েছি। তারপরে অঙ্কটা প্রসিডিউর করলাম। 2 দুগুণে 4, √3 গুণ করলে 3 প্লাস 2 দিয়ে গুণ করলে 4, 1 গুণ করলে 1, লসাগু হচ্ছে 4, 3 যোগ 1, 4/4 1। তাহলে কমপ্লিট। এভাবে অঙ্ক তোমরা করবে। আমি একটা অঙ্ক করে দেখলাম, তারপরে দ্বিতীয় অঙ্কে যাব। এবারে দেখো, আমি আরেকটা অঙ্ক বোর্ডে লিখেছি 2 নাম্বার। প্রথমে একটা করেছি, এবার 2 নাম্বার অঙ্ক যেটা সেটা হচ্ছে 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। এবারে দেখি কি হয়। 2 tan স্কয়ার 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি। cos 30 মান আমরা কি জানি? √3/2 হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার 60 মান কত জানি আমরা? সেটাও জানি, √3/2। এবারে 2 ইন্টু 1 স্কয়ার মানে 1 প্লাস √3 বর্গ হচ্ছে 3, 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস এখানে সেম হবে 3/4। এবার দেখো, আমি যদি এটাকে গুণ করি 2 কে 2, আর এখানে দেখো প্লাস 4/3 মাইনাস 4/3, তাহলে এটা আমি যদি সরল করি তাহলে কি হবে? 0 হবে, কাটাকাটি যাবে, মানে এটা সেম মান, প্লাস যা আছে মাইনাসও তা আছে। তাহলে আমি এটাকে এভাবেও কাটতে পারি অথবা ছেড়ে দিলেও পারি। তো এটা বাদ হয়ে গেলে রেজাল্ট হলো কত? 2, মানে অ্যান্সার হয়ে গেল 2। খুব দেখতে অঙ্কটা বড়, কিন্তু অঙ্কটা এবারে দেখো, আমি 3 নাম্বার আরেকটা অঙ্ক তুলেছি বোর্ডে। সেটা হচ্ছে 2 sin স্কয়ার 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস 3 cos স্কয়ার 60 ডিগ্রি ইন্টু sec স্কয়ার 30 ডিগ্রি। এবার মানগুলো বসাই। 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত হচ্ছে? 1/2 তার হোল স্কয়ার ইন্টু tan 60 মান হচ্ছে √3 মাইনাস 3 cos 60 মান, cos স্কয়ার 60 ডিগ্রি মান কত? আমরা যদি চার্টে গিয়ে দেখি তাহলে কি হবে? cos 60 মান হচ্ছে √3/2, cos 60 মান হচ্ছে হাফ, কিন্তু এটা কত হবে? 2/2
√3 তার স্কয়ার, এটারও স্কয়ার। আবার মানগুলো বলছি, sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে 2 ইন্টু হাফ স্কয়ার ইন্টু tan 60 মানে হচ্ছে √3 মাইনাস 3, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ স্কয়ার ইন্টু sec 30 মানে হচ্ছে 2/√3 তার স্কয়ার। তাহলে এবার কি দাঁড়ালো, 2 ইন্টু 1/4 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু 1/4 মানে 2 দুগুণে 4 ইন্টু 4/3। তাহলে এবার কি দাঁড়ায় দেখো, আমি যদি 2 দিয়ে কাটি তাহলে 2, তাহলে √3/2 মাইনাস, এখানে দেখো 3 এ 3ও কাটা যাচ্ছে, 4 এ 4ও কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1। এবারে লসাগু করলে কি হবে 2, তাহলে কি দাঁড়ালো, এখন যেহেতু এখানে লসাগু 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 গুণ √3 মানে হচ্ছে √3 মাইনাস, আমরা জানি এখানে 1 থাকলে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 ওকে 2, আর কিছু করতে হবে না, এটাই অঙ্কটার রেজাল্ট হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো 3 নম্বর অঙ্কের রেজাল্ট, √3 - 2/2। এভাবে আমরা অঙ্কগুলো যত প্র্যাকটিস করব তত আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবারে আমি 4 নম্বর অঙ্কে যাচ্ছি। অঙ্কটা থেকে লক্ষ্য করো, অথবা একটু চারটা আছে এখানে রাশি দেখো, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। এবারে আমরা মানগুলো বসাই। cos 30 মান হচ্ছে √3, তাহলে √3 হোল স্কয়ার মাইনাস 2 cos 60 মান কত, যেটা sin 60 মান সেটাই আমরা কোনাকুনি ট্রান্সফার করে দেখিয়েছিলাম ছকের মধ্যে, সেটা হয় cos 60 মান মানে হচ্ছে হাফ, cos 60 মান হচ্ছে হাফ মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মানে cos 45 এর উল্টো হচ্ছে sec 45, তাহলে cos 45 কত ছিল 1/√2, তাহলে সেটা উল্টে কি হবে √2 হোল স্কয়ার মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি, sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে 1/2 হোল স্কয়ার। এবারে √3 হোল স্কয়ার হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু √2 বর্গ হচ্ছে 2 মাইনাস 4 ইন্টু 1/2 দুগুণে 4। তাহলে একটু আমরা এই ক্যালকুলেশনগুলো খুব মনোযোগ দিয়ে করবো, যখন করবো 3 মাইনাস এটা কি হচ্ছে 2 দিয়ে 4 কে কাটলে 2 মানে এখানে হচ্ছে হাফ মাইনাস এটা কত হচ্ছে 2 দিয়ে কাটলে 2 3/2 মাইনাস এটা কাটলে কত হচ্ছে 4 4 কাটলে কাটা যাচ্ছে, এখানে হচ্ছে 1। এবার দেখো লসাগুটা কি আসে, এলসিএম কি আসছে দেখো 2 দিয়ে করলে এটা কত হবে, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণে 6, এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু 1 1 মাইনাস এটা হয়ে যাবে কত, 2 দিয়ে ভাগ করলে কত হবে 1, 3 ওকে 3 মাইনাস এটা কি হবে 1 মানে 2 দিয়ে ভাগ করলে 2, 2 ওকে 2, তাহলে কি দাঁড়ালো নিচে হলো 2, উপরে দেখো এখানে হচ্ছে 6 পজিটিভ, আর নেগেটিভ কয়টা আছে 3টা, মাইনাস সংখ্যা কয়টা আছে 3টা, -1 -3 -2, তাহলে কত হচ্ছে -1 -3 -4 সঙ্গে -2 মিলে হচ্ছে -6, তাহলে 6 -6, তাহলে এদিকে করছি তারপর লাইনটা 2 উপরে কত হচ্ছে 6 বিয়োগ 6 মানে 0। আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা শূন্যই হয়, তাহলে এটার উত্তর হলো 0। তাহলে অঙ্কটার রেজাল্ট কি দাঁড়ালো 0। আবার একটু লক্ষ্য করো প্রথম থেকে, cot স্কয়ার 30 ডিগ্রি মানে তাহলে cot 30 মান √3 হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মানে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফের স্কয়ার মাইনাস 3/4 sec 45 ডিগ্রি, বলেছিলাম cos 45 এর উল্টোটা হচ্ছে sec 45 এর মান, cos 45 আমরা জানি 1/√2, তাহলে তাকে উল্টে দিলে √2 হোল স্কয়ার মাইনাস 4 sin 30 মান আমরা জানি হাফ cos স্কয়ার। এভাবে করে আমি √3 বর্গ 3 মাইনাস 2 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1/4 আসলো বর্গ করে, তারপরে আমার দাঁড়ালো 3 মাইনাস 2/1 বিয়োগ 2/3 বিয়োগ 1, আমি লসাগু করেছি 2, 3 দুগুণে 6, 1 এখানে চলে আসছে 3 চলে আসছে, এগুলো তোমরা পারো, এগুলো ছোট ক্লাসে, তাহলে এখানে 6, শুধু এটা লক্ষ্য রাখবে নেগেটিভ যে সংখ্যাগুলো আছে মাইনাস সেগুলো একসঙ্গে করে 3 2 5 রেখে 6, 6 - 6 0/2, কোনো সংখ্যাকে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় 0 হয়, তাহলে রেজাল্ট দাঁড়ালো 0। এই হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা আমি করলাম। এবারে আমি আরেকটা অঙ্ক নিয়েছি, আজকে 5 নম্বর অঙ্ক। অঙ্কটা হলো 4 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস
কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো দেখো কি হয়, মানগুলো বসাই। আমি আসলে বেশ কয়েকটা অঙ্ক করছি কেন, তোমরা বাড়িতে এভাবে অঙ্ক করে করে প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে, মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো 4 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন 60 মান কত, √3/2 তার স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রি মান কত, √3 তার স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মান কত, সম্ভবত আগের অঙ্কটাতেই বসিয়েছিলাম, সেটা হচ্ছে √2 তার স্কোয়ার। এবারে 4 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3 এর বর্গ, √3 বর্গ হচ্ছে 3, 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস √3 বর্গ হচ্ছে 3 প্লাস √2 বর্গ হচ্ছে 2। তাহলে এবার কি হয়, 4 ইন্টু 1 4 প্লাস এটা কত হচ্ছে 4, নিচে 3 গুণ করলে 9। এবার এখানে দেখো -3 আছে, পরে আছে +2, -3 থেকে +2 চলে গেলে কি হয়, -1। এবার আমরা চলো লসাগু করি, 4, তাহলে কত হবে, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 4, 4 4 16 যোগ 4 আছে যেহেতু ভাগ করলে 1, 1 গুণ 9 হচ্ছে 9, বিয়োগ সেই 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 4, 4 ওকে 4। তাহলে এবার কত দাঁড়ালো দেখো, 4, 16 আর 9 যোগ করলে কত হয়, 25 মাইনাস 4। রেজাল্টটা এখানে আসছে লাস্ট লাইন, 25 থেকে 4 চলে গেলে 21, তার নিচে হচ্ছে 4। তাহলে কি দাঁড়ালো, এটা হলো আমার রেজাল্ট এই অঙ্কের। দেখো অঙ্কটা একটু লক্ষ্য করো যে মানগুলো যদি আমাদের মনে চলে আসে বা মুখস্থ হয়ে যায় বা বসিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু বাকি কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন দেখো আমি মানগুলো বসিয়েছি আর বলছি না, মানগুলো তোমরা দেখছো। তারপর দেখো এই ক্যালকুলেশনটা যেভাবে করলাম, এই পার্ট থেকে তোমাদের এগুলো আগেরই করা, শুধুমাত্র নতুন হচ্ছে মানগুলো বসানো। তাহলে দেখো রেজাল্টটা চলে আসলো। এভাবে আমরা 5 নম্বর অঙ্কটাও শেষ করলাম। দেখো এবারে আমি যে অঙ্কটা নিয়েছি এটা একটু অন্যরকম, এগুলো তোমাদের থাকবে, এই টাইপের অঙ্ক তোমাদের থাকবে। দেখো অঙ্কটা একটু বুঝতে হবে, যদি tan a + b √3 এবং tan a - b = 1/√3 হয়, এবং এখানে একটা কন্ডিশন দিয়েছে, মানে 0 ডিগ্রি লেস দেন গ্রেটার দেন a + b গ্রেটার লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ a + b এর মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি সমান অথবা তার চেয়ে ছোট, আর a গ্রেটার দেন b অর্থাৎ a এর মান b এর থেকে বড় হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। আমি আবার বলছি, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি, a + b এর মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় অথবা 90 ডিগ্রি চেয়ে ছোট বা তার সমান। এবার আমাকে a আর b এর মানগুলো বের করতে হবে। অঙ্কটা খুব সহজ, দেখবে তোমরা করলে খুব মজা পাবে, এটা বের অঙ্ক আরো তোমরা করতে পারবে। দেখো প্রথমে লিখছি, প্রথমটা কি, আমি এটাকে লিখছি tan a + b = √3, বা আমি যদি লিখি tan a + b। এবার তোমরা ছক অনুযায়ী বা তোমরা এতক্ষণে অনেকগুলো মান মুখস্থ হয়েছে, tan এর কোন মানটা √3, সেটা হচ্ছে tan 60 ডিগ্রি মান। তাহলে আমি এখানে লিখে দিলাম tan 60 ডিগ্রি। এবার উল্টো, আমরা আগে অঙ্ক করছি tan 60 এর মান বসিয়েছি, আবার √3 দেওয়া আছে, সেখানে tan 60 ডিগ্রি বসিয়েছি। এবারে দেখো দুই দিকে কি আছে, এদিকে আছে tan a + b, এদিকে আছে tan 60 ডিগ্রি। যদি তুমি সমীকরণটা লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a + b এর মানটা অবশ্যই কত, 60 ডিগ্রি। এবার দেখো তাহলে tan a + b tan 60 ডিগ্রি, তাহলে a + b এর মানটা হয়ে গেল 60 ডিগ্রি। এই সমীকরণ থেকে পাচ্ছি, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, দিয়ে দিলাম এটাকে। এবারে ওইটা লিখবো, আবার এখানে লিখো, আবার যা দেওয়া আছে প্রশ্নে, tan a - b = 1/√3, বা tan a - b tan মানে 1/√3, tan এর কত ডিগ্রি মান 1/√3, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি মান। তাহলে এখন কি হচ্ছে, tan a - b = tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a - b হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো, এটা 2 নম্বর সমীকরণ। আমি দুটো সমীকরণ পেলাম দুটো দেওয়া কন্ডিশন থেকে। এবার আমি বোর্ডের উপরটা একটু মুছে নিচ্ছি। তারপরে অংশটা দেখো আমরা কি করব,
তোমরা বীজগণিত যখন করবে তখন সেখানে পাবে বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়, সেখানে সেই পদ্ধতিগুলো তোমরা পাবে। তবে এখানে আমি খুব সহজভাবে বলে দিচ্ছি, 1 নং এবং 2 নং সমীকরণকে আমি যোগ করবো, অর্থাৎ বাঁ দিকে যা আছে সেগুলোকে যোগ করবে একদিকে, আর ডান দিকে যে দুটো রাশি আছে সেই দুটোকে যোগ করবো। দেখি কি হয়। 1 ও 2 নং যোগ করে পাই। এটা তুমি নিচে নিচে লিখেও করতে পারো অথবা সরাসরি যোগ করলেও পারো। তো আমি নিচে মানে একটা নিচে একটা লিখেই যোগ করছি। কি পাচ্ছি? a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর a মাইনাস বি ইকুয়াল টু কি পাচ্ছি? 30 ডিগ্রি। এটাকে একসঙ্গেও করা যায়, আবার নিচে নিচে লিখেও করা যায়। এবারে আমি দেখি কি হয়। দেখো, আমি যদি যোগই করি তাহলে কি হবে? একটা মিলে দুটোই প্লাসে আর মাইনাস বি কি হচ্ছে? কেটে যাচ্ছে। 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। বা এবার এর মানটা কি দাঁড়ালো তাহলে? 90 ডিগ্রি বাই 2, তাহলে এর মান হয়ে গেল 45 ডিগ্রি। একটা রেজাল্ট আমার এসে গেল। তাহলে এর মান কত দাঁড়ালো? 45 ডিগ্রি। আবার একটা রেজাল্ট হয়ে গেল। এবার আরেকটা রেজাল্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখো, আমরা যে দুইটা সমীকরণ পেয়েছি, একটা পেয়েছিলাম a প্লাস বি হলো 60 ডিগ্রি, আর তাহলে a মাইনাস বি 30 ডিগ্রি। তাহলে এখন আমরা বুঝতে পারছি দুটো সংখ্যার যোগফল যদি 60 এবং একটা যদি 45 হয়, তাহলে আরেকটা কত হবে? এটা মুখোমুখি করতে পারি। 60 থেকে 45 যোগ গেলে 15। তো সেটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেবো যে যেহেতু যে অনেকভাবে করা যায়। লিখতে পারো 1 নং সমীকরণে বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, অথবা যেহেতু a প্লাস বি 60 ডিগ্রি, তাহলে সুতরাং আমরা এর মানটা বসিয়ে দিই 45 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অনেকভাবেই করা যায়। তো বি ইজ ইকুয়াল টু কত হবে? 15 ডিগ্রি। তো দেখো তাহলে কি দাঁড়ালো? আমার এর মান দাঁড়ালো 45 ডিগ্রি, বি এর মান দাঁড়ালো 15 ডিগ্রি। সেই যে কন্ডিশনটা ছিল, a প্লাস বির মান কি ছিল? 0 থেকে বড় হবে। তো a প্লাস বির মান কত? 45 আর 15 যোগ করলে কত হচ্ছে? 60। তাহলে এটা হয়েছে 0 থেকে বড়। এবং কি বলেছিল? 90 ডিগ্রি থেকে ছোট অথবা তার সমান। তাহলে সেখানে 90 ডিগ্রি থেকে ছোট, সেই কন্ডিশনটা ফুলফিল করলো। আরেকটা কন্ডিশন দিয়েছিল a গ্রেটার দেন বি, অর্থাৎ এর মান বি এর থেকে বড়। তাহলে এর মান কত? 45 ডিগ্রি। বি এর মান কত? 15 ডিগ্রি। তাহলে সেটাও ফুলফিল করলো। এভাবে অঙ্কটা শেষ হয়ে গেল, এবং এখানে এর মান দাঁড়ালো 45 ডিগ্রি, বির মান হলো 15 ডিগ্রি। তো আজকে আমি যে কটা অঙ্ক দেখালাম, তোমরা নিশ্চয়ই আশা করি এগুলো প্র্যাকটিস করবে। আরও অঙ্ক এইভাবে তোমরা বাড়িতে করবে, এবং তোমরা ত্রিকোণমিতিতে মান নির্ণয় কিভাবে করতে সেটা শিখে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।